যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় সবার মাঝে। ধর্মের সঙ্গে যে আমাদের বিরোধ নাই, এই জিনিসটা বুঝতে মনে পায় ওরা ভুল করছে। আমরা বিশ্বাস করি আমরা যেহেতু ন্যায়ের পক্ষে আছি, সত্যের পক্ষে আছি, আমাদের দাবি আদায় হবে। মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন এখন সারা বাংলায়। চট্টগ্রামবাসীও এই আন্দোলনে শরিক হয়েছেন এবং তারাও চাইছেন মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এবং সে দাবিতে তারা রাজপথে থাকবেন বলেও জানিয়েছেন। তবে এই অঞ্চলের একটি ইসলামী দল এই আন্দোলন নিয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, সেই বিভ্রান্তি দূর করতে আজকের সমাবেশ থেকে বলা হয়েছে এই আন্দোলন ধর্মের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। তাই অচিরেই ওই সংগঠন থেকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে এই সমাবেশ থেকে। এদিকে সমাবেশে ঢাকার কোনো ব্লগার বক্তব্য দিলে তা প্রতিহত করা হবে বলে জানায় হেফাজতে ইসলাম। মহানবীকে অবমাননাকারী ব্লগারদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে সংসদে আইন পাশের দাবিতে 6 এপ্রিল ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠন। এখানে যদি কোনো ব্লগার থাকে তাহলে আমরা ওই জাগরণ মঞ্চকে প্রতিহত করব, ব্লগারদেরকে প্রতিহত করব এবং প্রয়োজনে জাগরণ মঞ্চ ঘেরাও হবে এবং ওই যে কি বলে প্রেস ক্লাব চত্বর ঘেরাও হবে। অন্যদিকে হেফাজতে ইসলামকে আলোচনায় বসার আহ্বান জানাবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা। সিদ্দিকী, দেশ টিভি, চট্টগ্রাম। যেসব রাজনৈতিক নেতা নেত্রী গণজাগরণ